হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। অনেকেই আছো যারা আমাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করছো, এমনকি আমার নামে অনেক বদনামও করছো যে আমি কারোর সঙ্গে পালিয়ে গেছি। এমনটা কখনোই নয়, কখনো হতে পারে না, কিংবা হবেও না। ওরকমটা আমি কোনোদিন ছিলামও নয়, আর কখনো হবও না। তা যাই হোক, তোমাদের মনের অনেকের অনেক ধারণা, আমাকে নিয়ে অনেক প্রশ্ন, যে আমার মেয়েদেরকে ফেলে রেখে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি কী কারণে। হয়তো ও মেয়েদেরকে যেহেতু রেখে গেছে, তাহলে নিশ্চয়ই কারোর সঙ্গে পালিয়ে গেছে। তাই সেই ভুল ধারণাটাই তোমাদেরকে আজকে ভাঙাবো। অনেক দিন ধরেই শুনছি, ভাবছিলাম কাউকে কিছু বলবো না। তা সবার প্রথমে বলি, একান্তই পার্সোনালি আমাদের ফ্যামিলিগত ব্যাপার, আমাদের হাজব্যান্ড ওয়াইফের, ঠিক আছে? সেটা আমি তোমাদের সঙ্গে বলতে চাই না। আমাদের একান্তই পার্সোনাল, আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার। তোমরা থার্ড পার্সেন্ট কেন এইসব গুজব রটাচ্ছ যে আমি কারোর সঙ্গে পালিয়ে গেছি? আমি একটা স্কুলে চাকরি করি, ঠিক আছে? রিসেপশনে রয়েছি আমি এখন। কি বলবো তোমাদের, মানে তোমরা বাড়ি থেকে বেরিয়ে গেলেই, ছেলে মেয়েকে রেখে চলে গেলেই ভাবো কি লোকের সঙ্গে পালিয়ে গেছে। আচ্ছা, আমি কার সঙ্গে পালিয়ে গেছি বলো তো? আর তোমরা কেন নিজেদের, মানে নিজেদের বদনাম নিজেরা রটাও বলো তো? একজনের সম্বন্ধে বাজে কথা বলতে বুঝি খুব ভালো লাগে? মানে ভেবেছিলাম কিছু বলবো না, মানে এমন এমন কিছু কথা আর এমন এমন কিছু লোকের নাম আমাকে নিয়ে জড়ানো হয়েছে, মানে তাদেরকে আমি খুবই সম্মান করি এবং শ্রদ্ধা করি। আমি কখনো স্বপ্নেও ভাবিনি এরকম একটা কথা, এমন একটা জনের নাম নিয়ে আমার সঙ্গে কথাটা মানে বলা হয়েছে যে আমি নাকি তার সঙ্গে পালিয়ে গেছি। আচ্ছা, তোমরা কি জানো আমার মেয়েদের সঙ্গে আমার কন্টিনিউ কথা হয়? আর তোমাদেরকে বলছি, প্লিজ, আলটিমেটলি তোমাদেরই ক্ষতিটা হবে, আমার কিছুই হবে না। কারণ জানো তো, ঈশ্বর বলতে একটা মানুষ না ওপরে বসে রয়েছে। অতএব আমার সম্বন্ধে বাজে কথা কিংবা বাজে গুজব তোমরা রটিও না। আমি অনেক ভালো আছি, আমি একটা স্কুলে জব করি, তোমাদেরকে স্কুলটাও দেখাচ্ছি। কি বলবো, মানে আমি আর ভেবে পারছি না, এখন না দেখালেও হবে না। এটা হচ্ছে আমার রিসেপশন টেবিল, এখানে হচ্ছে সব আমি এন্ট্রি করি নাম, আর এটা হচ্ছে আমার পাশের জানালা। আর চলো স্কুলটা দেখাই। এখন প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও মানে আমার এতটা রাগ হয়ে গেছে যে আমি না দেখিয়ে তোমাদেরকে পারছি না। এই দেখো, একটা ক্যাঙ্গারু স্কুল, এটা বড়। এই আমি এখন ব্যারাকপুরে থাকি, আমার মাসি বাড়ি থেকে আমি জবটা করি। এটা হচ্ছে ব্যারাকপুরের মধ্যে সব থেকে বড় স্কুল, এটা ইংলিশ মিডিয়াম স্কুল। দেখো বৃষ্টিতে ভিজে ভিজেই তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে ক্যাঙ্গারু স্কুল, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে স্কুলের গেট। তা যাই হোক, দয়া করে কেউ আমার সম্বন্ধে এরকম বাজে কথা বলো না, ঠিক আছে? আমি অনেক ভালো আছি, আর আমাদের মধ্যে কোনোই প্রবলেম নেই। তোমরা ওরকম ভাবছো, ঠিক আছে, অনেকে অনেক কিছু। প্লিজ এরকম বাজে কথা বলো না, ঠিক আছে? আলটিমেটলি তোমাদেরই ক্ষতিটা হবে, আমার কিছুই হবে না। আমার নামে যত তোমরা বাজে কথা বলবে না, তোমাদেরই ক্ষতি হবে, কেননা উপরে একজনে বসে আছে। আমি কি করতে এসছি না কি করছি সেটা একমাত্র আমার ফ্যামিলি জানে। কোথায় গেছি, কি করেছি, কোথায় আছি, সব কিছু তারা জানে। অতএব তোমরা কেন নিজেরা নিজেরা নিজেদের মধ্যে এইসব জল্পনা কল্পনা করছো? আমি কোনোদিনও কারোর সঙ্গে যেতে পারি না, কারণ আমার দুটো বেবি আছে, ঠিক আছে? এমনটা করো না প্লিজ, ভালো লাগে না এরকম শুনতে। ভালো থেকো সকলে। আর যদি বেশি বাড়াবাড়ি করো, আবার আমার আসতে হবে কথা বলতে, কিছু করার নেই। ও আর একটা কথা আর একজনের উদ্দেশ্যে আমি বলতে চাইছি। একজন আমাকে আমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে, আমার মতো মেয়ে নাকি কাজ করে খেতে পারে না, আমি নাকি খুবই কুঁড়ে। তো যাই হোক, মেনে নিলাম কুঁড়ে, কিন্তু তার সঙ্গে পাশাপাশি একটা নোংরা কথা বলেছে যে আমি নাকি লোকের মানে ছোঁয়াছান্তি খেয়ে বেড়াচ্ছি, নাকি এরকম একটা ভাষা দিয়েছে হোয়াটসঅ্যাপে আমাকে। তা যাই হোক, তার উদ্দেশ্যেই বলছি, সে বুঝি এরকম করে বেড়ায়, নিশ্চয়ই সে এরকম করে, যার কারণে আমাকে এরকম করে বলছে, ঠিক আছে? কোনো দিনও ভালো হবে না, আমি বলছি তো, কোনো দিনও ভালো হবে না। আমার সম্বন্ধে এরকম বলতে গেলে না, তার কোনো দিনও ভালো হবে না, কারণ আমি এরকমটা কখনোই নই, ঠিক আছে? আমি সারা জীবন ভাবে আমি সৎ পথে রোজগার করবো, কারণ আমি ছোটোবেলা থেকে না অনেক স্ট্রাগল করে আমি বড় হয়েছি। এমনিতেই আমি এত বড় হয়ে যাইনি, অনেক কষ্ট সহ্য করে আমি এখানে এসেছি, অনেক কাজ করেছি, অনেক, জীবনে অনেক রকমের কাজ করেছি আমি। আর আমার একটা ড্রিম ছিল যে আমি কিছু করে না দেখিয়ে দেবো সবাইকে। আমাকে নিয়ে অনেক কথা, আমার যোগ্যতা নেই, আমার ট্যালেন্ট নেই, আমি কিছু করতে পারি না, অনেক কথা জীবনে শুনেছি আমি। তা যাই হোক, এমনটা বলো না।
ভালো লাগে না শুনতে। সবাইকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আমার এই জায়গাটা থেকে না কেউ উঠে যেও না প্লিজ। সবাইকে প্রচণ্ড ভালোবাসি, রেসপেক্ট করি। তা প্লিজ আমার এই জায়গাটা থেকে কেউ উঠে যেও না। সবাইকে প্রচণ্ড ভালোবাসি, সেই জায়গাটা সবাই বুঝিয়ে রাখো। আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের একান্তই ব্যাপার, আমরা অনেক ভালো আছি, আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাদের এত কেন ফাটছে আমি বুঝতে পারছি না। তা যাই হোক, ভালো থেকো। আর মানুষের সম্বন্ধে এসব গুজব রটিও না, কারণ আমাকে যেগুলো বলছো না, একদিন দেখো ঘুরে ফিরে সেই রিটার্ন ফিডব্যাক তোমরাই পাবে। তাই বলছি, তেমনটা করো না।